আমি আসছি মানবতার কল্যাণের জন্য। আমরাও তার উম্মত, আমাদের অনেক কষ্ট হবে। আজ এই মাদ্রাসাগুলো দেখেন, মাদ্রাসায় ছাত্ররা এখানে কোরআন হাদিস শিখতেছে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, সমস্ত মাখলুক আছে সমস্ত কিছুই আল্লাহর। এই আসমান, জমিন, পাহাড়, পর্বত আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সমস্ত কিছু যদি আল্লাহর হাতের পরে রাখা হয়, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। এরকম 9টা গ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এরকম সূর্য, চন্দ্র, পৃথিবী, 9টা গ্রহ আছে, তারকা আছে। এই আসমানের নিচে সবকিছু। তাহলে আসমানটা কত বড়! এরকম শুধু একটা আসমান নাই, 7টা আসমান আছে। আল্লাহ তাআলা এই আসমান জমিনের ভিতর যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর যদি হাতের পরে রাখা হয়, যদি হাতের পরে রাখা হয়, ওই হাতের পরে রাখলে একটা শস্য দানার মতো সমতা দেখা যাবে। যত আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ পাক কত বড়! আল্লাহ পাক কত বড়! আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আসমান জমিন সবকিছু বানিয়েছে। কোরআন নাযিল করেছে, কোরআনে বাচ্চাদের শিক্ষা দেওয়া আছে, জান্নাতের পথ দেখানো আছে। এই বাচ্চাগুলো দেখেন, স্কুলের বাচ্চাগুলো তারা নামাজ পড়ে না, তারা কোরআন হাদিসের চর্চা করে না, মাদ্রাসায় আসে না, আলেম হয় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। স্কুলের একটা বাচ্চার মাদ্রাসার বাচ্চার ভিতর পার্থক্য আছে। এরা জান্নাতের পথ দেখানো আছে, কোরআনের চর্চা করা হচ্ছে। আজ এই সমাজে দেখেন এই জিনিসগুলো অবহেলিত আছে। সরকার, যারা গভর্নমেন্ট আছে, যারা টাকাওয়ালা লোক আছে, এই দিকে তারা নজর দেয় না। তারা জাহান্নাম, অর্থাৎ ওরা জাহান্নামকে জয় করতেছে। আমরা যে বলি মুসলমান, আজ আমার অর্থাৎ কালকে তাই ভাবতেছিলাম, আমার রাসূল কষ্ট করেছে, যারা মুমিনদের এই দুনিয়ায় কষ্ট হবে। টাকা তো বহুত ভাবে ইনকাম করা যায়, তাই না? অনেকে বিদেশে যায়, অন্য কায়দায় টাকা ইনকাম করতেছে। আজ তারপর আল্লাহ তাআলা লিলা ফি কুরাইশ ইলা রিফলাতা শিতাই ওয়া সাইফালি আবুদু রাব্ব হাযাল বাইত, যদি আমার কাছে রিজিক পেতে যাও, তাহলে আমার ঘরে তোমরা ইবাদত করো। আল্লাহ তাআলা তারপর আমাদেরকে ভালো রাখছেন, কারণ যত সময় যা কিছু আমরা থাকি না কেন, মালিককে যে বারবার সিজদা দিতে পারতেছি।